আমাদের নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা জানতে চলেছি পদ্মা সেতুর বিষয়ে বিস্তারিত। পদ্মা সেতু বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে অবশ্যই অবদান রাখবে, এটা অনিবার্য। সো পদ্মা সেতু সম্পর্কে আজকে আমরা আপনাদেরকে বলবো এবং ঘুরিয়ে দেখাবো যে এখনও পর্যন্ত পদ্মা সেতুর কাজ কতটি কমপ্লিট হয়েছে এবং আরও কত দিন লাগতে পারে কাজটা শেষ হওয়ার জন্য। সুতরাং বন্ধুরা, চলুন ঘুরে আসি একটা ছোট্ট ইন্ট্রো থেকে। প্রিয় বন্ধুরা, ফিরে আসলাম ইন্ট্রোর পরে। পদ্মা সেতু বাংলাদেশের পদ্মা নদীর উপরে নির্মিত একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। এর মাধ্যমে মুন্সিগঞ্জ, লৌহজং এবং শরীয়তপুর ও মাদারীপুর জেলা সংযুক্ত হবে। ফলে দেশের দক্ষিণ ও পশ্চিম অংশের সাথে উত্তর পূর্ব অংশের সংযোগ ঘটবে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য পদ্মা সেতু হতে যাচ্ছে ইতিহাসের একটি সবচেয়ে বড় চ্যালেঞ্জিং নির্মিত প্রকল্প। 2 স্তর বিশিষ্ট স্টিল ও কংক্রিটে নির্মিত ট্রাস্ট ব্রিজটির উপর স্তরে থাকবে 4 লেনের সড়কপথ এবং নিচের স্থানে থাকবে একক রেলপথ। পদ্মা, ব্রহ্মপুত্র, মেঘনা নদীর অববাহিকায় 150 মিটার দৈর্ঘ্যের 41টি স্প্যান ইতিমধ্যে বসানো সম্পন্ন হয়ে গিয়েছে এই সেতুটিতে এবং 6.150 কিলোমিটার দৈর্ঘ্য এবং 18.10 মিটার প্রস্থ পরিকল্পনায় নির্মিত হচ্ছে দেশের সবচেয়ে বড় সেতু। পদ্মা সেতু নির্ধারণকারী ঠিকাদার প্রতিষ্ঠান চায়নার মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি জানিয়েছেন, পদ্মা সেতু যান চলাচলের উপযোগী হবে 2022 সালের বা এপ্রিল মাস থেকে শুরু হবে পদ্মা সেতুতে যান চলাচল। পদ্মা সেতুর নকশা সম্পর্কে যদি আমরা জানতে চাই, পদ্মা বহুমুখী সেতুর সম্পূর্ণ নকশা HCM এর নেতৃত্বে আন্তর্জাতিক ও জাতীয় পরামর্শদাতাদের নিয়ে গঠিত একটি দল এই সেতুটির নির্মাণে কাজ করেছে। বাংলাদেশের প্রথম এবং বৃহত্তম বহুমুখী প্রকল্প হচ্ছে এই পদ্মা সেতু প্রকল্প। এই সেতুতে মোট 11 সদস্য বিশিষ্ট একটি দল গঠন করা হয়েছিল, যারা এই সেতুর নকশা সম্পর্কে ফাইনাল ডিজাইনগুলো করেছে। পরিকল্পনা সম্পর্কে যদি আমরা জানতে চাই, পদ্মা সেতুর ভৌত কাজগুলো মূলত 5 ভাগে ভাগ করা হয়েছে। এটি হচ্ছে মূল সেতু, নদী শাসন, এরপর জাজিরা রোড প্রস্তুত, টোল প্লাজা ইত্যাদি। এভাবেই ছোট ছোট বিভাগে বিভক্ত করে কিন্তু পদ্মা সেতুর নির্মাণ কাজটি এগিয়ে চলছে ক্রমবর্ধমানভাবে। তো পদ্মা সেতু সম্পর্কে যদি আরও কিছু ইনফরমেশন সম্পর্কে আমরা বলতে চাই যে পদ্মা সেতুর বর্তমান কি অবস্থা। 2021 সালের জুন মাস পর্যন্ত 6.15 কিলোমিটার দৈর্ঘ্য দ্বিস্তরের পদ্মা সেতুর 93.5 যে কাজটি ছিল এটা কিন্তু কমপ্লিট হয়ে এসেছে। বর্তমানে কিন্তু পদ্মা সেতু পুরোটাই আমাদের সকলের চোখের সামনেই প্রতীয়মান। এখন রেলপথ বসানোর কাজটি চলছে। এবং পদ্মা সেতুর অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে যদি আমরা জানতে চাই, প্রস্তাবিত পদ্মা সেতু প্রকল্পের মাওয়া জাজিরা পয়েন্ট নিয়ে নির্দিষ্ট পথের মাধ্যমে দেশের কেন্দ্রের সাথে দক্ষিণ পশ্চিম অংশে সরাসরি সংযোগ তৈরি করতে পারে এই সেতুটি। এই সেতুটি অপেক্ষাকৃত অনুন্নত অঞ্চলগুলোতে শিল্প কলকারখানা স্থাপনের মাধ্যমে অবশ্যই উন্নয়ন সৃষ্টি করবে এবং এই সেতুটিতে থাকবে অবশ্যই গ্যাস লাইন পারাপারের সুবিধা, বিদ্যুৎ পারাপারের সুবিধা, টেলিফোনের তার থাকবে, যেগুলো কিনা এর দুই পাশকে আরও প্রচুরভাবে সমৃদ্ধশালী করে তুলবে। প্রিয় বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রিপশন করবেন এবং পাশের বেল বাটনটি প্রেস করতে ভুল করবেন না, এবং যাতে সকলের আগে আপনারা আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে পারেন। এবং ভিডিওটি শেয়ার করে রাখবেন, আপনার বন্ধুদেরও দেখার সুযোগ করে দেবেন। দেখা হবে বন্ধুরা তাহলে পরবর্তী পর্বে। ধন্যবাদ সকলকে।